চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। 2024 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কদিন আগে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। নিজের বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমৎকার আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার নিখুঁত আম্পায়ারিং এর বিরুদ্ধে আপিল করার প্রয়োজনীয়তা মনে করেনি দুই দলের কোনো ক্রিকেটারকে রিভিউ নেওয়ার সুযোগ দেননি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আজ নেপাল নেদারল্যান্ডসের ম্যাচে তাকে প্রশংসায় ভাসিয়েছে কমেন্টেটররা। ম্যাচের শেষ অংশে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছ থেকে এসেছে দারুণ এক রান আউটের সিদ্ধান্ত। ম্যাচের 18তম ওভারের তৃতীয় ডেলিভারিতে কারানকে রান আউটের আবেদন করেছিল নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে পাঠিয়ে দেন অনফিল্ড দুই আম্পায়ার। সেখান থেকে নিখুঁতভাবে দেখে নট আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। কারণ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা স্টাম্প ভাঙার আগেই পপিং ক্রিজের ভিতরে ব্যাট ছুঁয়েছেন কারান, যাতে করে পরিষ্কার নট আউট। এরপর নট আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। বেঁচে যায় নেপালের সেই ক্রিকেটার। ম্যাচের শেষ অংশে নিখুঁত এই সিদ্ধান্ত দিয়ে প্রশংসায় ভেসেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার কাছ থেকে আজও নিখুঁত আম্পায়ারিং দেখেছে সবাই। প্রথম ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চমৎকার আম্পায়ারিং করে প্রশংসায় ভাসা বাংলাদেশের এই আম্পায়ার আজও করেছেন দারুণ আম্পায়ারিং, জানিয়ে কমেন্টেটররা তাকে প্রশংসায় ভাসিয়েছে।